বন্ধুরা, অনেকে উচ্ছে শুনলেই মুখ ঘুরিয়ে নেন, কিন্তু এই রেসিপিটা একবার খেলেই বলবেন উচ্ছে কিন্তু মজাদার। একদম ঘরোয়া অথচ দারুণ স্বাদের একটা রেসিপি, আলুর পুর ভরা উচ্ছে কারি। তাহলে দেরি না করে দেখে নিই কীভাবে বানাবো আজকের এই অসাধারণ রেসিপি। উচ্ছে রে তুই তিতা তবু প্রিয়, ভেতরে আলুর পুর, আহা সাতরা জিও। তিতার ভিতরে মিষ্টি আলুর টান, একবার খেলে ভুলবি দুনিয়ার মান। বন্ধুরা, তোমরা যারা উচ্ছে খাও না তেতো বলে, তারা কিন্তু উচ্ছের আমার এই রেসিপিটি ফলো করে বাড়িতে ট্রাই করবে, দেখবে একটুও তেতো লাগবে না। ছোট থেকে বড় সবাই খেতে চাইবে। আর একবার যদি এই উচ্ছের রেসিপিটি তোমরা বাড়িতে বানাও, দেখবে তোমরা চাইবে আবার বানাতে, এবং একটুও তেতো লাগবে না। তাহলে চলো রেসিপিটি শুরু করা যাক। আর হ্যাঁ বন্ধুরা, উচ্ছের এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক এবং কমেন্ট করে বলবে যে কেমন হয়েছে। প্রথমে উচ্ছেগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। এবার দুই পাশে এভাবে কেটে নিতে হবে। এবার একটা ছুরি দিয়ে মাঝখানটা এরকম দু ফালি করে নিতে হবে। এভাবে করে প্রত্যেকটা উচ্ছে কেটে নিতে হবে। এবার একটা ছোট চামচে আলতো করে বিচিগুলো ভেতর থেকে বের করে নিতে হবে। আস্তে আস্তে করতে হবে, না হলে উচ্ছেগুলো আবার ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তার জন্য আস্তে আস্তে চামচ দিয়ে এরকম ভিতরের বিচিটাকে বের করে নিতে হবে। এবার এতে সামান্য লবণ মাখিয়ে 5 মিনিট রেখে দেবো, যাতে তিক্তটা কমে যায়। হলুদটা আমি শেষে দেব, কারণ যে তেলে ভাজবো হলুদটা প্রথমে দিয়ে দিলে কড়াইয়ে কালো দাগ হয়ে যায় এবং তেলটাও কালো হয়ে যায়। তার জন্য শেষে হলুদটা দিয়ে নামিয়ে নেব। এবার আলুটাকে বয়েল করার জন্য আলুটাকে এরকম দু খাদি করে প্রেসার কুকারে একটা সিটি মেরে নেব, তাহলে তাড়াতাড়ি বয়েল হয়ে যাবে। এবার একটা সিটি মেরে আলুটাকে ছেঁকে নিতে হবে। এবার আমরা বানাবো আলুর পুর। একটা কড়াই সামান্য তেলকে হাই তাপে গরম করে নিতে হবে। তাতে এবার একটা পেঁয়াজ কুচি ভালো করে লাল করে ভেজে নিতে হবে। এখন দিয়ে দিতে হবে 1 চামচ আদা বাটা আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে আদা বাটাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ আদার কাঁচা গন্ধ যাচ্ছে। এবার দিয়ে দেবো 2 চামচ রসুন বাটা। এখানে রসুন বাটাটা একটু বেশি লাগবে, আদা বাটা যতটা দেবে তার ডবল। এবার একটু জল দিয়ে আদা রসুনটাকে ভালো করে কষিয়ে নেব। এখন দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার মশলাটাকে আবার ভালো করে কষিয়ে নিতে হবে। এখন দিতে হবে 1 চামচ জিরে গুঁড়ো। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না নিচ থেকে তেল ছাড়ছে। এবার দিয়ে দেবো সেই সেদ্ধ করে রাখা আলু। এবার আলুটাকে ভালো করে কিন্তু ম্যাশ করে নিতে হবে। এখানে কিন্তু তোমরা প্রথমে হাত দিয়ে একটা প্লেটে ম্যাশ করে নিতে পারো, তারপর কড়াইয়ে দিতে পারো। আমি এখানে প্রথমেই কড়াতেই দিয়ে দিলাম। এবার খুন্তি দিয়ে এভাবে ম্যাশ করে নিলাম। এবার উপরে ধনেপাতা কুচি দিয়ে দিতে হবে। ধনেপাতাটা দিলে এতে ঘ্রাণ কিন্তু দারুণ আসবে আর স্বাদ আসবে অসাধারণ। এবার উপরে একটু গরম মশলা ছড়িয়ে নিতে হবে। এবার দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ, দিয়ে নামিয়ে নিলেই রেডি আলুর পুর। এবার একটা প্লেটে নামিয়ে নিতে হবে, দিয়ে আলুর পুরটাকে এবার ঠান্ডা করে নিতে হবে। এখন কড়াইয়ে দিয়ে দিতে হবে সাদা তেল। এখানে তোমরা সর্ষের তেল যে কোনো তেল ইউজ করতে পারো। তেলটাকে হাই ফ্লেমে গরম করে উচ্ছেগুলোকে আমি প্রথম ভেজে নেব, তারপরে আলুর পুর দেব। আলুর পুর দিয়ে উচ্ছে ভাজলে আলুর পুর বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তার জন্য ফার্স্ট উচ্ছেগুলো ভেজে নেবে, তারপর আলুর পুর দেবে।
তাহলে দেখবে ঝোলে একটুও পুর বেরোবে না। এবার উচ্ছেগুলোকে লাল বাদামি রঙের মতো ভেজে নিতে হবে। যতক্ষণ না আসছে বাদামি কালার ততক্ষণ কিন্তু এপিঠ আর ওপিঠ উলট পালট করে উচ্ছেগুলোকে কিন্তু ভালো করে লাল করে ভেজে নিতে হবে। এবার একটা প্লেটে উচ্ছেগুলোকে রেখে আলুর পুর, ঠান্ডা করে রাখা আলুর পুর এবার উচ্ছের ভিতরে এরকম চেপে চেপে দিয়ে দিতে হবে। প্রত্যেকটা উচ্ছেতে কিন্তু এভাবে আলুর পুর এরকম চেপে চেপে দিয়ে এভাবে জয়েন্ট করে নিতে হবে। এভাবে প্রত্যেকটা উচ্ছে বানিয়ে নিতে হবে। এবার যাতে না বেরিয়ে যায় পুর একটুও, তার জন্য একটা সুতো দিয়ে এইভাবে উচ্ছেগুলোকে কিন্তু তোমরা এয়ারটাইট করে নেবে। তাহলে দেখবে একটুও পুর কিন্তু বেরোবে না। তোমরা কিন্তু অবশ্যই রেসিপি ফলো করে বাড়িতে ট্রাই করবে, দেখবে একবার বানালে বলবে না উচ্ছে না খেয়ে কত ভুল করেছি। দেখো বন্ধুরা, আমার কিন্তু এভাবে সমস্তগুলো সুতো দিয়ে এয়ারটাইট করা হয়ে গেছে। এবার এখানে মশলা লাগবে পেঁয়াজ কুচি, চাল মগজ বাটা, একটা টমেটো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, রসুন বাটা, আদা বাটা, কাশ্মীরি রেড চিলি পাউডার, আর লাগবে গরম মশলা গুঁড়ো। আর এখানে কোনো মশলা আমি ইউজ করলাম না। এবার একটা কড়াই বসিয়ে দিতে হবে, তাতে এবার সর্ষের তেল কিন্তু হাই তাপে গরম করে নিতে হবে। এবার একটা বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়ে নিতে হবে। পেঁয়াজটাকেও এবার ভালো করে লাল করে কিন্তু ভেজে নিতে হবে। পেঁয়াজ যত লাল করে ভাজা হবে তত দেখবে গ্রেভিটা অনেকটাই ঘন আসবে আর খেতে লাগবে সুস্বাদু। দেখতে যেমন অসাধারণ লাগবে, খেতে কিন্তু আরও তীব্র সুস্বাদু লাগবে। এবার দিয়ে দিতে হবে 1 চামচ আদা বাটা। এবার আদাটাকে একটু ভালো করে কষে নিতে হবে 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে, যতক্ষণ না আদার কাঁচা গন্ধ যাচ্ছে। এবার দিয়ে দিতে হবে 1 চামচ রসুন বাটা। এখানে কিন্তু ডবল করার দরকার নেই রসুন বাটাটা। 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। এবার একটু জল দিয়ে মশলাটা একটু ভালো করে কষে নিতে হবে 1 থেকে 2 মিনিট পর্যন্ত। এবার দিয়ে দিতে হবে 1 চামচ রেড চিলি পাউডার, কালারটা ভালো আসার জন্য। আমি কিন্তু এখানে শুকনো লঙ্কা বেটে রেখেছিলাম, সেটা দিলাম, যার কারণ একটু ঝাল আমরা পছন্দ করি তার জন্য। তোমরা কিন্তু ঝাল যারা খাও না তারা শুকনো লঙ্কাটাকে অ্যাভয়েড করতেই পারো। এবার দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ গরম মশলা পাউডার। এবার ভালো করে একটু জল দিয়ে, সামান্য জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না নিচ থেকে তেল ছাড়ছে। এবার দিয়ে দিতে হবে একটা টমেটো কুচি। এবার টমেটোটা যাতে ভালো করে তাড়াতাড়ি গলে যায় তার জন্য দিয়ে দিতে হবে 1/2 চামচ লবণ, হলে দেখবে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। এবার দিয়ে দিতে হবে সেই চাল মগজ আর কাজুটা যে বেটে রেখেছিলাম সেটা। এবার পুরো মশলাটা ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে যতক্ষণ না নিচ থেকে তেল ছাড়ছে। পুরো মশলাটা কষাতে বেশি সময় লাগবে না, 1 থেকে 2 মিনিট পর্যন্ত কষালেই হবে। আর সব সময় লো টু মিডিয়াম তাপে মশলাটা কষানোর চেষ্টা করবে, তাহলে দেখবে খেতে খুব সুন্দর লাগবে আর কোনো মশলা কিন্তু পুড়ে যাবে না। এবার মশলাটা কষিয়ে সেই উচ্ছেগুলোকে, পুর ভরে রাখা উচ্ছেগুলোকে মশলার সঙ্গে 5 থেকে 6 সেকেন্ড কষিয়ে একটু জল দিয়ে দেবে। এবার একটা ঢাকনা দিয়ে দিতে হবে, ঢাকনা দিয়ে রান্না করতে হবে 5 থেকে 7 মিনিট পর্যন্ত। আবার ঢাকনা খুলে এভাবে একটু নেড়ে চেড়ে নিতে হবে, না হলে আবার নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ, শেষে সামান্য চিনি।
এবার উপরে একটু গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিলেই রেডি। এখানে কিন্তু তোমরা ধনেপাতা ইউজ করতে পারো, আমার কাছে ধনেপাতা ছিল না, তার জন্য আমি ধনেপাতা দিলাম না। তোমরা এখানে ধনেপাতা দিলে কিন্তু আরও স্বাদ কিন্তু তীব্র আসবে। আর তৈরি আমাদের ঘরোয়া আলুর পুরে ভরা উচ্ছে কারি। দেখতেই পাচ্ছ তিক্ত উচ্ছে এখন হয়ে গেছে একদম মজাদার। তো বন্ধুরা, এই ছিল আজকের আলুর পুর ভরা উচ্ছে কারি। যারা উচ্ছে পছন্দ করো না তারা কিন্তু একবার ট্রাই করে দেখো, তোমার মতই বদলে যাবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানাবে যে কেমন হলো আজকের আমার এই রেসিপি আলুর পুর ভরা উচ্ছে কারি। আর এমন ঘরোয়া রেসিপি পেতে চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে। পরের ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। আর নতুন রেসিপি পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে হবে। তাহলে চলো দেখা হচ্ছে পরের রেসিপিতে, ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমরা কিন্তু এটি গরম ভাতে বা রুটির সাথে এরকম আলুর পুর ভরা উচ্ছে কারি কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো, দেখবে খেতে খুবই সুস্বাদু লাগবে।